খুনি ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের আন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় বুধবার বিকেলে চৌমুহনীতে দোয়া ও মিছিল করেছেন খেলাফত মজলিস। চৌমুহনী শহর শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মোহাম্মদ ফায়াজের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা ARM সাইফুল্লাহ পরিচালনায় দোয়া ও মিছিল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস নোয়াখালী জোন সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান। বক্তব্য রাখেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, নোয়াখালীর শহর সভাপতি মাওলানা পেয়ার আহমেদ হুজাইফা, বেগমগঞ্জ উপজেলা পূর্ব সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইউনুস। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শহীদুল্লাহ, নরোত্তরপুর ইউনিয়ন সভাপতি গাজী মাওলানা সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন জিলন, ইসলামী যুব মজলিস নোয়াখালীর সাধারণ সম্পাদক জনাব হুজ্জাতুল ইসলাম মামুন, চৌমুহনী শহর সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশ গঠনের জন্য নতুন করে শপথ নেওয়ার উদ্যত আহ্বান জানান এবং রাষ্ট্রীয় সম্পদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার রক্ষা করতে নিজেদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান। স্বৈরাচারের কবলে নিমজ্জিত আজকের চৌমুহনী শহরের আকাশ বাতাস তোমার দেশ বাংলাদেশ, 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 ছাত্র জনতার দেশ বাংলাদেশ, ছাত্র জনতার দেশ বাংলাদেশ, আলেমার দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ, তোমার দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ, শান্তিপ্রিয় দেশ বাংলাদেশ। লাইফকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এদেশের রাষ্ট্র ব্যবস্থাপনায় খেলাফতকে প্রতিষ্ঠিত করে দাও। বিভিন্ন শ্রেণীর সমর্থক বৃন্দ, নেতৃবৃন্দ, রব্বুল আলামিন তাদের এই রক্ত, তাদের আজকে ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, অনেক রক্ত ছাত্র সমাজ দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, অনেক ছাত্র পঙ্গু হয়েছেন, অনেক ছাত্র পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, অনেক ছাত্র চোখ হারিয়েছেন, অনেক জ্ঞান আপনাদের রয়েছে। আজকে আমাদের প্রত্যেকটা নাগরিককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আজকের প্রশাসনের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আজকে সমাজের সর্ব ক্যাটাগরির মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আজকের এই মেরুদণ্ড সোজা করতে হলে, এই সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে সকল নাগরিকের দায়িত্ব স্ব স্ব অবস্থান থেকে তাদের দায়িত্ব পালন করা।